ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল থেকে শুরু হতে চলেছে অম্বুবাচী। জেনে নেব অম্বুবাচী কখন শুরু এবং কখন শেষ, অম্বুবাচী পালনের নিয়ম এবং এর সাথে আরও জানবো এই অম্বুবাচী চলাকালীন কোন খাবার একেবারেই খাবেন না। এছাড়াও জেনে নেব অম্বুবাচীর 5টি নিষিদ্ধ কর্ম, যে কর্ম আপনি অম্বুবাচী চলাকালীন একেবারেই করবেন না। এছাড়াও জানবো অম্বুবাচীতে এই ফলটি দান করুন, আপনার সব মনস্কামনা পূরণ হবে, কারণ অম্বুবাচীতে ফল দান করা অত্যন্ত শুভ। এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে। এই বছরে অম্বুবাচী সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে অবশ্যই লিংক দিয়ে দেবো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সূর্যদেবের আদ্যা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয়। বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠেন। বর্ষায় ধরিত্রী মাতাকে সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। অম্বুবাচী শব্দের অর্থ হল জলবৃদ্ধি। মৃগশিরা নক্ষত্রের 3য় পদের শেষে অর্থাৎ 4র্থ পদে সূর্য গমন করলে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু হয়। পৃথিবীর এই ঋতুমতী দশা 3 দিন ধরে পালন করা হয়। শাস্ত্রমতে অম্বুবাচীর 3 দিন সব ধরনের মাঙ্গলিক শুভ কাজ, যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজ এই সময় করা হয় না। 4র্থ দিন থেকে কোনো বাধা থাকে না। সতীপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। আগামীকাল অর্থাৎ 22শে জুন রবিবার থেকে অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হচ্ছে। এবার জেনে নেব আগামীকাল অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু কখন এবং অম্বুবাচী কখন সমাপ্ত হচ্ছে অর্থাৎ এর নিবৃত্তি কখন। চলতি বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন 2025, বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার রাত 11:03:57। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হবে 25শে জুন 2025, বাংলার 10ই আষাঢ় 1432 বুধবার বিকেল 4:24:13। এবার জেনে নেব অম্বুবাচী পালনের নিয়ম, অর্থাৎ এই 3 দিন অম্বুবাচী চলাকালীন কি কি নিয়ম আপনারা পালন করবেন। অম্বুবাচী যারা পালন করবেন তারা এই দিন আগুনে রান্না করা কোনো খাবার খেতে পারবেন না। অশুচি ধরিত্রীর ওপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করে সেই সময় খাওয়া যাবে না। এই সময় তারা আগুন ছুঁতে পারবেন না বলে মনে করা হয়। অম্বুবাচীর 3 দিন তাদের ফলমূল, সাবু ইত্যাদি সকল জিনিস খেতে হবে। গ্যাস ওভেনে চাপিয়ে রান্না করা কোনো খাবার খাওয়া থেকে এই সময় তাদেরকে বিরত থাকতে হবে। এই বিশেষ 3 দিন ব্যবহার করা জামা কাপড়, বিছানার চাদর প্রভৃতি জিনিস শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোঁয়ানো যাবে না। 3 দিন পর অম্বুবাচী তিথি ছেড়ে গেলে সেগুলি সব সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। অম্বুবাচী চলাকালীন তেল, সাবান, শ্যাম্পু ব্যবহার করা যাবে না। 3 দিন পর সাবান শ্যাম্পু মেখে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ব্রত ভাঙতে হবে। এই বিশেষ 3 দিন বাড়িতে সকল দেবদেবীর মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কোনো মতে তাদের মুখ দেখা যাবে না। অম্বুবাচী ছেড়ে গেলে সেই লাল কাপড় তুলে ফেলে দেবদেবীকে স্নান করাতে হবে। তারপর তাদের পরনের কাপড় বদলে ফেলতে হবে। সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। মনে রাখতে হবে নিজেকে শুদ্ধ করার আগে ঘর বাড়ি সব শুদ্ধ করে নিতে হবে, অর্থাৎ জামা কাপড়, বিছানার চাদর এগুলি সবার আগে ধুয়ে নেবেন। তারপর নিজে স্নান সেরে দেবদেবীকে শুদ্ধ করবেন। চলুন এবার জেনে নেব এই সময় অর্থাৎ অম্বুবাচী চলাকালীন কোন কোন খাবার ভুল করেও খাবেন না। অম্বুবাচীর 5টি নিষিদ্ধ কর্ম অর্থাৎ কোন কোন কাজগুলি অম্বুবাচী চলাকালীন একেবারেই করবেন না, এবং অম্বুবাচী চলাকালীন কোন ফল দান করলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। অম্বুবাচীর ব্রত পালন করুন বা নাই করুন, এই কাজগুলি ভুলেও অম্বুবাচী চলাকালীন করবেন না। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ। এই সব শুভ কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়।
এই সময় কোনো বিশেষ পূজা করা উচিত নয়। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদূত নিবেদন করবেন। তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। যারা শক্তি মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ নেই। অম্বুবাচীতে গুরু পূজা করা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা করা চলবে। অম্বুবাচী চলাকালীন পূজা করার সময় কোনো মন্ত্রপাঠ করবেন না, কেবলমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচী চলাকালীন পুড়িয়ে তৈরি করা যে কোনো খাবার খাওয়া ঠিক নয়, তাই যে সকল খাবার পুড়িয়ে তৈরি করা হয় সেগুলো এই সময় খাওয়া থেকে বিরত থাকুন। রান্নার সবজি হিসেবে অসমের কামাখ্যায় পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, বিনস, ঢ্যাঁড়স, সোয়াবিনের রান্নাকে ছাড় দেওয়া হয়েছে। তবে মিশ্র তেল, কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো সেখানে এই সময় রাখা হয় না, তাই এই সকল খাবারগুলি এই সময় বাদ দিতে হবে। এবার জেনে নেব অম্বুবাচী চলাকালীন কোন ফলগুলি দান করলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। অম্বুবাচীর সময় ফল দান করা অত্যন্ত শুভ। বিশেষ করে দরিদ্র ব্যক্তিদের ফল দান করলে খুব ভালো ফল পাওয়া যায়। এই সময়ে ফল, বিশেষ করে মরশুমি ফল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অম্বুবাচী হলো একটি হিন্দু উৎসব যা দেবী কামাখ্যার সঙ্গে সম্পর্কিত। এই সময় দেবী ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয় এবং তাই মন্দির বন্ধ থাকে। অম্বুবাচীর সময় ফল দান করা ছাড়াও ব্রাহ্মণদের ভোজন করানো, দরিদ্র ব্যক্তিদের বস্ত্র দান করা ইত্যাদি শুভ বলে মনে করা হয়। এই কাজগুলির মধ্যে যদি আপনারা একটি কাজও অম্বুবাচী চলাকালীন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মনস্কামনা পূরণ হবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।